এই যে আমি মাছ ভাজতে ভাজতে উনি ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, তো তোমাদের দেখাই। সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আমার সবাইকে মাচিমণি মিমিমণি সবাইকে গুড মর্নিং। কি হয়েছে মা? ও ধরবে এখন ফোন, বসে বসে দেখো। এই যে সবাইকে বলো গুড মর্নিং, একটু বলো আমি দুষ্টুমি করছি এখন। ফোন ধরা যায় না, ওই যে এখনো ফোন নেবে, ফোন ধরবে। তো আমরা খাবার নিয়ে এসেছি, আমরা এখন খাবো। আমরা এখন খাবো, এই যে বলে দাও সবাইকে আমরা এখন খাবো। হ্যাঁ, ঘুমটা পুরোটা হয়নি, হাই উঠছে। আবার একটু ঘুমিয়ে পড়ছে। এই যে এখন চলবে, এখন দুষ্টুমি চলবে। এই সবাইকে গুড মর্নিং বলে দাও তো তুমি। আচ্ছা দিচ্ছি, তোমাকে দেবো। আচ্ছা দেবো, তোমাকে দেবো। এখন খাচ্ছি, এই যে তোমরা দেখো আমি খেয়ে নি, গুড বয় হয়। আমি খেয়ে নি। এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছি, খাইয়ে নিয়ে তারপর আবার রান্নাঘরে যাব। তেলাপিয়া মাছ রান্নার করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর বাকি মশলাগুলো এর মধ্যে দেব। ভালো করে ভাজা ভাজা করে নিই। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আদাটা তাহলে আর ছিটকায় না, হলুদ গুঁড়োটা দিয়ে দিলে, আদা দিলে প্রচণ্ড গায়ের মধ্যে ছিটকে আসে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আর আদাটা ছিটকায় না। এবার আদাটা ভালো করে কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই যে 2-3 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু এক এক করে মশলা দিচ্ছি আর ভালো করে করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে নুন, যেটা ছাড়া রান্নাটা হবেই না, রান্নার কোনো মানেই নেই যাকে ছাড়া। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, এটা কালারের জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে নেড়েচে মশলাটা একদম ভালো করে কুক করে নিচ্ছি। এবার একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো, মানে মাছগুলো সেদ্ধ হবে, কষা কষাই হবে, সিদ্ধ হবে, সেরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠুক। গ্যাসটা এই সময় একদম ফুল করে দিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠুক। ঝোলটা একদম টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, লো ফ্লেমে করে।
আমি পাতলা মুসুর ডাল কীভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। খেতে খুব টেস্টি হয়। ডালটা প্রথমে সেদ্ধ করে রেখে নিয়েছি, দিয়ে এবার কড়াইতে তেল দিয়েছি, ওর মধ্যে দেব 5 ফোড়ন। ওর মধ্যে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। কোয়া রসুন কুচি, এরপর এর মধ্যে দেবো অল্প পেঁয়াজ কুচি, এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কাও দিই আমি, কিন্তু যেহেতু ছেলে ডালটা খাবে বলে আমি শুকনো লঙ্কাটা এখন অ্যাভয়েড করছি। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি। এবার সিদ্ধ হোক ভালো করে, ফুটে যাক, ফুটে গেলে রেডি হয়ে যাবে আমাদের পাতলা মসুর ডাল। দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। ওদিকে রান্নাটা বসানো আছে, রান্না হচ্ছে, হতে হতে ঝোল ফুটতে ফুটতে, ডাল ফুটতে ফুটতে কি আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে যাবে। যত তাড়াতাড়ি মেজে ফেলবো, বাবা আবার অফিসে বেরোবে, ওই জন্য যেহেতু ছেলেকে নিয়ে একা এসব কাজগুলো তো করতে পারবো না, ওই জন্য আমি রান্না করতে করতেই তাড়াতাড়ি করে যা বাসন কুসন থাকে সেগুলো একদম তাড়াতাড়ি ঝটপট করে মেজে নিই। আমার তো কোনো লোক নেই, সব আমাকেই করতে হয়, তাই জন্য এগুলো আমি যত তাড়াতাড়ি হয় সেরে ফেলি। আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো এবার চা খেতে এসেছি, এই যে চা নিয়ে চলে এসেছি ওর বাবাই আর আমি, এই যে চা খাচ্ছি এখন। এই যে বসে বসে দেখো দুষ্টুমি চলছে, সমস্ত বিস্কুট বার করছে, ওর বাবাই দিয়ে দিয়েছে, বিস্কুটটা নিয়ে নে, সারা খাট ভর্তি করবে। এই যে চলছে এখন দুষ্টুমি চলবে, আমরা চা খেতে এসেছি মানে ও বিস্কুট নিয়ে এখন মানে সমস্ত বিস্কুট নিয়ে বের করবে, ফেলবে, এইসব করবে। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম চাটা খেয়ে নিই, তারপর তো সারাদিনের দুষ্টুমিটা তোমাদেরকে দেখাবোই, কী কী দুষ্টুমি করছে সারাদিন। কি করছো, কি করছো তুমি? ও নিজের মনে এখন বিস্কুট পেয়েছে, কৌটো পেয়েছে, আর কাউকে চেনে না। দাও, মা খাবে, দাও দাও দাও, এই যে মাকে দিচ্ছে, দাও দেখি, দাও দাও দাও, এই যে মাকে বিস্কুট দিই, মা খাবে, খাবো। একটা করে বের করবে আর নষ্ট করবে, একটা করে বের করবে আর বিস্কিট নষ্ট করবে, এইসব কাজ চলবে এখন। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা, আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এখন ঘড়িতে 9টা বাজছে। মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছ থেকে সারাদিন মায়ের কাছে ছিলাম, এখন এসছি, সারাদিন কিচ্ছু ভিডিও করতে পারিনি। তার কারণ হলো আমার ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু হচ্ছে না, অনই হচ্ছে না, দুপুরবেলা একটু অন হলো, কোনো কাজ করছে না, কিছু করছে না, সমস্ত কিছু আমার ফোনের মধ্যে। আমি ভাবছি পাগল হয়ে যাচ্ছে, এখন কী করব। ফোন দোকানে গেছিলাম, কিন্তু আমি যে সেটটা চাইছি সেই সেটটা দোকানে এখন অ্যাভেলেবেল নেই, 1-2 দিনের মধ্যে বলছে আনানোর ব্যবস্থা করবে, তো তাই জন্য হয়নি, ফোন নেওয়া হয়নি। ফোন ছাড়া আমি একটা মিনিটও চলতে পারবো না। এখন আমি ভাবছি যে কি করব, পুরোপুরি ফোনটা নষ্ট হয়ে গেছে, আর ফোনটা কোনো কাজ হচ্ছে না, জানি না কেন। হ্যাঁ, হতে পারে ছেলে 2-4 বার মানে বিগতকে ভীষণভাবে পেটাচ্ছে, মারছে, ফেলছে, ছোট বাচ্চা হলে যা হয়। এই যে ছেলে এসে ক্লান্ত হয়ে গেছে, সারাদিন একটুও ঘুমায়নি, এই যে এসেই ঘুমিয়ে পড়েছে, এসে সে ঘুমাচ্ছে। আমি আর কি বলবো, সারাটা দিন আমার মনটাও খুব খারাপ, যেহেতু ফোন ছাড়া তো থাকি না, ফোন ছাড়া এখন কোনো মানুষই থাকতে পারে না, আর আমার তো ফোন সবসময় লাগে। তো যেহেতু পারছি না, কি করব, দেখা যাক এখন কবে ফোন নিই। কালকে বিকেলে আবার যেতে বলেছে, একবার কালকে বিকেলে যাব, তো দেখা যাক। তো সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের জন্য। এখন রাত 9-9:15 বাজে, ছেলে ঘুম থেকে উঠলে খাওয়াবো ছেলেকে, তারপর
আমরা খাওয়া দাওয়া করে নেবো। দেখি এখন ছেলে কখন ঘুম থেকে উঠি। মনটা অতটা ভালো নেই, যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে। ফোনের ভেতরে অনেক কিছু আছে, বিশেষ করে আমার ছেলের অনেক ফটো আছে। মনটার জন্য আজকে একদমই ভালো নেই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে বলি শুভরাত্রি। আমার পাশে থেকো, সঙ্গে থেকো, একটা লাইক করো ভিডিওটা, আমার ভালো লাগলে একটু শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো চ্যানেলটা আমার, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।